হঠাৎ করে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে মানভেদে 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে। অভিযোগে তীর মিল মালিকদের দিকে থাকলেও তারা বলছেন কর্পোরেট ব্যবসায় আর ফরিয়াদের যোগ সাজশে মজুত হচ্ছে চাল, দায়ী করলেন তাদেরই। স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা আইনে পদক্ষেপ নেয়ার আহ্বান ভোক্তা অধিকারের। ধান ও চাল যোগানের সবচেয়ে বড় মৌসুম বোরো, অথচ সেই মৌসুমের রেশ কাটতে না কাটতেই চোখ রাঙাচ্ছে চালের মূল্য। সপ্তাহ ব্যবধানে রাজধানীর কারণ বাজারে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা। মাঝারি ও চিকন চালের দামও বেড়েছে কেজিতে 3 থেকে 6 টাকা পর্যন্ত। তবে বরাবরের মতোই দাম বৃদ্ধির দায় নিলেন না পাইকার ও খুচরা ব্যবসায়ীরা, দুষলেন মিল মালিকদের। যারা মিল মালিক, যারা বড় বড় কোম্পানি, এদের কারণে এরা ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট করে এরা দাম বাড়ায় দিছে। বৈশাখ সিজন গেছে মাত্র 2 মাস হয়, এই 2 মাস এই পুরা সিজনে এই চাল দিয়ে পুরো সিজন চলবে। চালের ধানের কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত পরিমাণ আছে। এদিকে চালকল মালিকরা দোষ চাপালেন কর্পোরেট চাল ব্যবসায়ীদের ওপর। বলছেন সরকারের মজুত নীতিমালা তোয়াক্কা না করে ফরিয়া আর কর্পোরেটের যোগ সাজশে বাড়ানো হচ্ছে দাম। কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু একচেটিয়া ক্রয় শুরু করেছে এবং তারা বাজারে যে হুমড়ি খেয়ে পড়ে দেখা যায় অন্যান্য মিলাররা যে মূল্যে ধানগুলো ক্রয় করে, অটোরাইজ বলি আর হাস্কিং মিল বলি, তারা কিন্তু তাদের চেয়ে বাজারে কম্পিটিশন এমনটা বাড়ায় দেয় যাতে অন্য কেউ কিনতে না পারে। 1850 টাকায় যদি এক মণ ধান যদি এখানে এসে পড়ে, তাহলে সেই চাউলের দাম পড়ে হলো 74 টাকা। ধান সব নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বাজারে অনেক চড়া দামে আমাদেরকে ধান কিনতে হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা আইনের পদক্ষেপ নেওয়ার আহ্বান ভোক্তা অধিকারের। মজুতদারের বিরুদ্ধে করার নাই, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা ইত্যাদি নিয়ে তো অবশ্যই সবসময় করার আছে। ওই সংশ্লিষ্ট ডিসিদেরকে যদি একটু বলতেন যে এটা আমরা জানছি, এখন মজুতদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জানি যে ব্যবস্থা নেওয়া বলা আছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেশে বছরে চালের চাহিদা 3,78,00,000 টন, যার প্রায় অর্ধেকই যোগান আসে বোরো মৌসুমে। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।